ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী তার নবী প্যারা নবী আমার খয়বার বিজয়ের পরে আল্লাহর নবী একটু নিশ্চিন্ত হলেন বাবা। আল্লাহর নবী অবসর হলেন। ওই না সময় ইহুদি গোত্রপতি সাল্লাম বিন মিশকামের স্ত্রী বকরির গোশত রান্না করে আল্লাহর নবীর জন্য হাদিয়া পাঠিয়েছিল বাবা। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী তার নবী প্যারা নবী আমার গোশতখানা নিয়ে সাহাবাদের নিয়ে আহারে বসে গেল। ওই না সময় আল্লাহর নবী সাহাবা হযরত বিশরি বিনে বারা রাদিয়াল্লাহু আনহু এক টুকরা গোশত নিয়ে খেয়ে নিলেন। আল্লাহর নবীও এক টুকরা গোশত গালে নিলেন। আল্লাহর নবী গালে দিয়ে ফেলে দিয়ে সাহাবাদের বলেছিল, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, এই গোশতটা খাবে না বাবা, এই গোশতটা খাবে না বাবা। কেন না? ইন্না হাযাল আযমা লা ইখবিরুনি, ইন্না হাযাল আযমা লা ইখবিরুনি আন্নাহু মাসমুমুন। আমার ভাইজানেরা, আল্লাহর নবী বলে, ও আমার সাহাবারা, এই হাড্ডি আমায় বলে আমি বিষ মিশ্রিত, আপনি আমায় খাবেন না, আপনি আমায় আহার করবেন না। আল্লাহর নবী সাহাবারা গোশত আর খাই না বাবা। আল্লাহর নবী ওই সময় সাহাবাদের বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, যাও বাবা যাও, ওই ইহুদি মহিলা যায়েদ ইবনে হারেসা যেমনি করে যায়েনাব বিন হারেসাকে ডেকে নিয়ে আসো। আল্লাহর নবী সাহাবারা মহিলাটাকে নিয়ে আল্লাহর নবীর কাছে হাজির করে বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবী আমার ওই মহিলাটাকে বলেছিল, এই ইহুদি মহিলা, এই ইহুদি মহিলা, তুমি খাদ্যে কেন বিষ দিলে? তুমি কেন বিষ মাখানো গোশত হাদিয়া করলে? মহিলাটা বলেছিল, আরাদনা ইয়াকুতাকা দিবান নাস্তারিগু, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আমি চেয়েছিলাম আপনি যদি মিথ্যাবাদী হন আমরা আপনার হাত থেকে বেঁচে যাব। ওয়া ইন কুনতা নাবিয়ান লাম ইয়াদুররুক, আর যদি আপনি নবী হন, আর যদি আপনি সত্য নবী হন, এই বিষ আপনার কোনো ক্ষতি করবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবী আমার, নিজের আল্লাহর নবী আমার আল্লাহর নবীকে জানে মারতে যায়, আল্লাহর নবীকে জানে হত্যা করতে যায়। তারপরে আল্লাহর নবী ওই মহিলাটাকে ক্ষমা করে দিয়ে দেয় বাবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবী আমার নিজের ত্রুটিটা ক্ষমা করেছে, নিজের ত্রুটিটা ক্ষমা করেছে। তবে ওই মহিলার গোশতখানা খেয়ে, হাদিয়া গোশতখানা খেয়ে আল্লাহর নবী সাহাবা হযরত বিশরি বিনে বারা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ইন্তেকাল করেছিলেন বাবা। হুজুর ইন্তেকাল করার খাতিরে আল্লাহর নবী কিসাস স্বরূপ মহিলাটাকে হত্যার অর্ডার দিয়েছিল বাবা। আমার ভাইজানেরা,
আল্লাহর নবীর দিওয়ানারা এই বিষয় আল্লাহর কুরআন পারা নম্বর 1 সূরাতুল বাকারার 178 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু বিল কতলি কুতিবা আলাইকুমুল কিসাসু বিল কতলি আল্লাহর কোরআন বলে এই ঈমানওয়ালারা তোমাদের কারো হত্যার বিনিময় কিসাসের আইন জারি করা হলো। যে ইহুদি মহিলা আল্লাহর নবীকে 20 মাকানো গোশত হাদিয়া করে জানে মারতে চেয়েছে, আল্লাহর নবী তারপরে মহিলাটাকে ক্ষমা করেছে। তবে ওই জায়গায় দাঁড়িয়ে ছিল যায়েদ ইবনে শানা, সব কথা শুনে যায়েদ ইবনে শানা আল্লাহর নবীকে বলে ও আল্লাহর নবী আমার ইচ্ছা আপনার সাথে অ্যাডভান্স ও গ্রিম কিছু কেনা বেচা করব। কথা বলে থলের ভিতরে হাত দিয়ে 80টা স্বর্ণ মুদ্রা বার করে আমার নবী পাকের মুবারক হাতে দিয়েছে। আমার নবী নিয়ে আগন্তুকের হাতে দিয়েছে, যাও গরিব অসহায় আমার উম্মতদের বললেন বিতরণ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। ও আমার বিজানেরা ও যুবকেরা ও আল্লাহর নবীর দিওয়ানারা এই ঘটনার কয়েকদিন পরে আল্লাহর নবী দয়ার নবী আমার হুজরা শরীফ থেকে পান হলো জান্নাতুল বাকিরে একটা জানাজার নামাজ পড়ার জন্য। বাবা ও আমার বিজানেরা ও যুবকেরা ও আল্লাহর নবীর দিওয়ানারা আল্লাহর নবী দয়ার নবী আমার জান্নাতুল বাকিরে জানাজার নামাজ পড়ার জন্য বার হয়েছে। বাবা আল্লাহর নবীর সাথে আছেন আল্লাহর নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর সাথে আছেন আল্লাহর নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আর অন্যান্য সাহাবারা আছে। বাবা আমার ও আল্লাহর নবীর দিওয়ানারা আল্লাহর নবী জানাজার নামাজটা আদায় করে নিয়ে একটা পাঁচিলের আড়ালে চলে গেল, একটা দেওয়ালের আড়ালে চলে গেল। ওই না সময় যায়েদ ইবনে শানা পিছন দিক দিয়ে গিয়ে আল্লাহর নবীর মুবারক শরীরে থাকা চাদর খানা ধরে টান দেয়। আমার বিজলিরা এমন করে টান দেয় আল্লাহর নবীর চাদরটা জমিনে পড়ে গেল। আর যায়েদ ইবনে শানা আল্লাহর নবীর দিকে গরম মেজাজে তাকিয়ে বলেছিল ও আল্লাহর নবী ও আল্লাহর হাবিব আপনি কি আমার দিনাটা মিটাবেন না? আপনি কি আমার দিনাটা পরিশোধ করবেন না? আল্লাহর কসম আব্দুল মুত্তালিবের বংশের মধ্যে আমি আপনাকে চিনি, আমি আপনাকে জানি, আপনি আমার দিনাটা মিটাবেন না। অথচ তখনও দিনা মিটানো 2-1 দিন বাকি আছে। আমার বিজলিরা ওই না সময় আল্লাহর নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দাম্বি করে বলেছিল যায়েদ ইবনে শানা তোমার কি জানা না আল্লাহর নবীর সাথে কেমন আচরণ করতে হয়? যায়েদ ইবনে শানা জেনেলাম আমি যদি আমার ইচ্ছা ওই জিনিসটা ক্ষতি হবার আশঙ্কা না করতাম তবে আমি তরবার খানা দিয়ে তোমার গর্দানটা উড়িয়ে দিতাম। আমার বিজলিরা আল্লাহর নবীর দিওয়ানারা আল্লাহর নবী তার নবী ওই সময় নরম সুরে বলেছিল এ বাবা উমর, এ বাবা উমর
আমার এই ব্যক্তির সাথে তোমার এমন আচরণ করা উচিত হয় না বাবা। তাকে তুমি নরম ভাবে বলতে পারতে, যাও বাবা যাও, তাকে তম্বি না করে পুরো দিনাটা মিটিয়ে দাও গে যাও। আর তুমি যে ওকে হ্রাস করেছ, তুমি যে ধমক চমক দেখিয়েছ, বিনিময় একটু বেশি ওকে দিয়ে দাও। আমার বেজনীরা আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কথা মতো যায়েদ ইবনে শানাকে সাথে করে নিয়ে গেল। যায়েদ ইবনে শানাকে সাথে করে নিয়ে গিয়ে ওর দিনাটা মিটিয়ে দিল বাবা। আর ওকে যে ধমক দিয়েছে বিনিময় অতিরিক্ত কিছু দিয়ে দেয়। আমার বেজনীরা জিনা অতিরিক্ত দিতে যায়, ওই সময় যায়েদ ইবনে শানা বলেছিল, ও আল্লাহর নবীর সাহাবা, ও আল্লাহর নবীর সাহাবা, আপনি কি আমায় চেনেন না? আপনি কি আমায় চেনেন? যায়েদ ইবনে আল্লাহর নবী সাহাবা বলে, না আমি আপনাকে চিনি না। যায়েদ ইবনে শানা বলে, আমি গোলাম ইহুদিদের পণ্ডিত যায়েদ ইবনে শানা। আমার বেজনীরা আল্লাহর নবীর সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বলেছিলেন, এ যায়েদ ইবনে শানা, তবে আল্লাহর নবীর সাথে তুমি এমন আচরণ কেন করো ভাই? আল্লাহর নবীর সাথে বেয়াদবি করো কেন ভাই? যায়েদ ইবনে শানা বলে, এই উমর, এই উমর, আমি আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে নবুয়তের দুটি আলামত ছাড়া সব আলামত আমি দেখতে পাই। ওই আলামত দুটো হলো, একটা আল্লাহর নবীর সবর, আর একটা আল্লাহর নবীর ক্ষমা। আমার বেজনীরা এই বিষয়ে আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন পারা নম্বর 26 সূরা মুহাম্মাদের 31 নম্বর আয়াত আল্লাহ পাক বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদুনা মিনকুম ওয়াস-সাবিরিন। আল্লাহ পাক কালামে বলে, এ আমার বান্দারা, এ আমার বান্দীরা, আমি আল্লাহ পাক তোমাদের ততক্ষণ পরীক্ষা করব যতক্ষণ না আমি জেনে নিই তোমাদের মধ্যে কে জিহাদকারী আর কে সবরকারী বাবা। আমার বিজনীরা আল্লাহর নবী, দয়ার নবী আমার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে করে বলতেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, আমাকে বিপদে ধৈর্য ধারণ করার ক্ষমতাটা দান করো। আমার বিজনীরা আল্লাহর নবী, দয়ার নবী আমার একদিন আনসারী সাহাবাদের কাছে গেল। আনসারী সাহাবাদের কাছে গিয়ে আল্লাহর নবী আমার জিজ্ঞাসা করে, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, বলো না তোমরা কি ঈমানদার? তোমরা কি ঈমানদার? আল্লাহর নবী সাহাবারা চুপটি মেরে আছে বাবা। আল্লাহর নবী সাহাবারা চুপটি মেরে আছে। ওই সময় আল্লাহর নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, হ্যাঁ আমরা ঈমানদার। আমার বিজনীরা
আল্লাহর নবী দয়ার নবী আমার আবার জিজ্ঞাসা করে, ও আমার সাহাবারা, তোমরা যে ঈমানদার তার প্রমাণটা কি বাবা? তোমরা যে ঈমানদার তার দলিলটা কি বাবা? আল্লাহর নবী সাহাবারা বলেছিলেন, ও আল্লাহর নবী, আমরা সুখের দিনে শুকরিয়া করি, আমরা সুখের দিনে শুকরিয়া করি, দুঃখের দিনে সবর করি, আল্লাহর ফয়সালায় খুশি থাকি। ও আমার বিজনেরা, আল্লাহর নবী দয়ার নবী আমার বলেছিলেন, ও আমার সাহাবারা, আমি নবী পাক বলি, এবার তোমরা ঈমানদার। যে আল্লাহর নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রতিটা ঈমানদারের ভিতরে চারটে গুণ থাকা লাগবে। কটা গুণ বলেন? চারটে। একটা হলো বিশ্বাস, একটা হলো বিশ্বাস, একটা হলো সবর, একটা হলো জিহাদ, আর একটা হলো ন্যায় বিচার। কটা গুণ? যদি বিশ্বাস না থাকে ঈমানদার হবে না। যদি আমনি করে বান্দার ভিতরে সবর না থাকে, ইবাদত পাকা হবে না। বান্দার ভিতরে জিহাদ যদি না থাকে, ও বান্দা কোশ্চিনকালে ইবাদত করতে পারবে না। কথা বুঝে না? বান্দার ভিতরে সবর না থাকলে ইবাদত পাকা হবে না। বান্দার ভিতরে জিহাদ না থাকলে ইবাদত করতে পারবে না। আর বান্দার ভিতরে ন্যায় বিচার কাজ না করলে, পাঁচটা ছেলে চারটে মেয়ে হজে যাওয়ার আগে ছেলেদের নামে জমিগুলো সব লিখে দিয়ে হজ অনুষ্ঠানে মেয়েদের দাওয়াত করছে, এরা মাঝে না না? যে এরা মাঝে না না? ছেলেগুলোকে ছেলেদের নামে লিখে দিলে আর মেয়েগুলোর নামে দিলে না। মেয়েগুলো কার? যে অথচ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটিদের ঘরে বড় মোহাব্বত করে, বলেন না সুবহানাল্লাহ। ন্যায় বিচার, ন্যায় বিচার যদি ইমানদার ভিতরে না থাকে, চারটে ছেলেকে সমানভাবে বন্টন করে দিতে হবে। এটা বাপের বিচার লাগবে, বাপের ইনসাফ লাগবে, বাপকে বুঝিয়ে দিতে হবে, কোচি ওই জায়গাটা একটু বেশি আছে, তোরা তিনি ভাই যদি আমাকে একটু অনুমতি দিস তো ছোট ভাইকে দেব, ইনসাফ। আর বাপ যদি বলে আমার জিনিস আমি তোকে দেবো, জানাও হবে রে। বাপ মাতাই রাখো, তুমি 10 বিঘের মালিক হয়েছো, মালিক তুমি না, মালিক আল্লাহ। মালিক আল্লাহ। তোমাকে পরীক্ষা করার জন্য তোমাকে ধনির গদিটা আল্লাহ দিয়েছে। 10 বিঘে জমি দিয়েছে, কিভাবে আমার আইন অনুযায়ী ওর অর্থটা ব্যয় করে দেখে। তোমাকে গরিব করেছে, গরিব করে আল্লাহ সবরের পরীক্ষা করছে। সবর। আমার নবীর 2 মাস খাওয়া হয় না, এর একদিন খাওয়া হয় না, কার দোকান থেকে চাল চুরি করে এনে রান্না চাপিয়ে দেয়। আছে না না? কথা বলে না? অনেকে নামাজ পড়তে বলে, হুজুর আমি না পাছার কাপড় জোগাড় করতে করতে দিন চলে যাচ্ছে, নামাজ বলেন না? বলেন যা ছেলে বুলের মুখে খাদ্য তুলে দিতে পারেনি, দুর্মূল্যের বাজার আর নামাজ। তুমি দোহাই দেখাবে পেটের জ্বালা, তুমি দোহাই দেখাবে 4টে মেয়ে, তুমি দোহাই দেখাবে কটা ছেলে। জানো আমার নবী 11টা বিবি নিয়ে ঘর করেছে। আমার নবীর কন্যা সন্তান ছিলেন, আমার নবীর বেটা সন্তান ছিলেন। আবার আমার নবী আসহাবে সুফার মানুষদের কাছে, আহলে সুফার সাহাবাদেরকে আমার নবী আবার তাদের ঘরে দেখভাল করেছে। দোহাই দেখা ওসব দোহাই চলবে না বাবাজিরা। ভালো করে মাথায় রাখেন, বডির সঙ্গে যেমন মাথার সম্পর্ক, ইমানের সঙ্গে তেমন সবরের সম্পর্ক। কথা বুঝতে পারছেন? ইমানের সঙ্গে সবরের সম্পর্ক। আর জিহাদ এই জন্যই বলছি, শয়তান আমাদের কলিজায় অটোমেটিক ওয়াসওয়াসা দেবে না? দেবে না? কথা বলে না? শয়তান অটোমেটিক আমার আপনার কলিজায় ওয়াসওয়াসা দেবে। ওই শয়তানের বুকে লাথি মেরে ইবাদতে আসতে হবে। কি ঠিক কিনা বলে? এটা জিহাদ গেল। আর সবর যদি থাকে, বান্দা নামাজটা খুব মহাব্বত করে পড়বে, ধীরে সুস্থে মস্তি করে নামাজ পড়বে। খাওয়া দাওয়া করি মস্তি করে, এক তরকারি ভালো লাগে না গোস্ত ভালো লাগে না বিরিয়ানি কর, বিরিয়ানি ভালো লাগে না শিক কাবাব কর, আবারও শুধু ভালো লাগে না সালাদের ব্যবস্থা কর, একটু থামস আপের ব্যবস্থা কর, যে একটু চাটনির ব্যবস্থা কর, মজা করে খাও। ইবাদতটা মজা করে করো, তৃপ্তি করে করো।
ইবাদতে মজা আছে, ইবাদতে তৃপ্তি আছে। জানো না, জানো না, ইবাদতে যদি তৃপ্তি না থাকতো আল্লাহ ওয়ালারা রাতের বেলা ঘুম ছেড়ে বিছানা ছেড়ে আল্লাহর ইবাদতে দাঁড়াতো না। বলেন তো সুবহানাল্লাহ। একটু মহব্বতে হলো না? ইবাদতে মজা আছে, ইবাদত খুব মজার জিনিস। তবে জমিন যদি শক্ত হয়, খটখটে হয়, জমিন খটখটে হয়, শক্ত হয়, যেমন তাতে বীজ রুলে চারা হবে না, বীজ ঢোকানোই যাবে না, ঠিক তেমন কলিজা যদি খটখটে থাকে, কলিজা যদি শুকনো থাকে, শুকনো কলিজায় কিন্তু ইবাদত হয় না। ইবাদত করতে গেলে কলিজাটা আল্লাহর ডরে ভিজিয়ে নিতে হবে, আল্লাহর ভয়ে নত করে নিয়ে মাথাটা হ্যাট করে মসজিদে ঢোকো। অনেক আল্লাহ ওয়ালারা বলে আমি নামাজ পড়ার আগে ওযু করে পাটিতে কিছুক্ষণ বসে শরীরটাকে স্থির করে নিতাম, শরীরটাকে আগে স্থির করে নিতাম, তারপরে আমি নামাজ শুরু করতাম। আমার সমাজে তো মসজিদে 2 মিনিট 4 মিনিট 5 মিনিট আগে যাওয়া মানুষ খুব কম আছে। মসজিদে যাওয়ার রেওয়াজটা এলাকা থেকে উঠেই গেছে। যাদের কাছাকাছি লাগো আছে তারা আসে, আবার অনেকে আছে একটু দূর থেকে আসে, তবে অধিকাংশ মানুষ মসজিদ ছেড়ে দিয়েছে। মসজিদে আসবে, জামাতে সই নামাজ পড়বে। জামাতে নামাজের ফজিলাত অনেক, যে জামাতে নামাজে অনেক গুরুত্ব আছে। আমার নবী পাক বলে যদি ওদের ঘরে বাচ্চা কাচ্চা না থাকতো তা আমি বলতাম তোমরা দাঁড়াও, আমি ওদের ঘরেগুলো আগুন লাগিয়ে দিয়ে আসি। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে। মুসলিম তুমি কবে জিগাবে প্রতিটি কাজে কামে ভাই, মুসলিম তুমি কবে জিগাবে প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। মুসলিম তুমি টিভি সিরিয়াল খবর রাখো বেশ, মুসলিম তুমি ঈমান আমল সব করেছো শেষ। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে। মুসলিম তুমি কবে জিগাবে প্রতিটি কাজে কামে ভাই, মুসলিম তুমি কবে জিগাবে প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজা ধরো না। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজা ধরো না। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে। মুসলিম তুমি কবে জিগাবে প্রতিটি কাজে কামে ভাই, মুসলিম তুমি কবে জিগাবে প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি দিনের কাজে দাও দিয়ে যাও বাধা, মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা। মুসলিম তুমি দিনের কাজে দাও দিয়ে যাও বাধা, মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা। মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়ার মতবাদ, মুসলিম তুমি শয়তানেরই পথে চলে পাও সাথ। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে। মুসলিম তুমি কবে জিগাবে প্রতিটি কাজে কামে ভাই, মুসলিম তুমি কবে জিগাবে প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি মিথ্যা কথা যা বলে যাও রোজ, মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ। মুসলিম তুমি মিথ্যা কথা যা বলে যাও রোজ, মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ। মুসলিম তুমি সুদের সাথে করো লেনা দেনা, মুসলিম তুমি সুদের সাথে করো লেনা দেনা। মুসলিম তুমি রাসূলের নয় শয়তানেরই কেনা, মুসলিম তুমি রাসূলের নয় শয়তানেরই কেনা। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত
দিয়ে বুকে। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজা ধরতে পারো না, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে জিগাবে প্রতিটি কাজে কামে ভাই, মুসলিম তুমি কবে জিগাবে প্রতিটি কাজে কামে। আমি কি ভুল বলছি? কথা বলে না। আমার কবিতা কি খারাপ লাগছে? কথা বলে না। আর দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবীর সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কে বলে, যায়েদ ইবনে সানা বলে, ও আল্লাহর নবীর সাহাবা, আমি আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে নবুয়তের দুটো আলামত ব্যতীত সব আলামত আমি দেখতে পেলাম। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবীর সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুরকে যায়েদ ইবনে সানা বলে, এই উমর, এই উমর, আমি এখন সব আলামত পেয়ে গেলাম, চলো আর দেরি নয়, চলো আর দেরি নয়, এখনই আমি আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালেমা শরীফটা পড়ে নিতে চাই। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যায়েদ ইবনে সানাকে সাথে করে নিয়ে আল্লাহর নবীর কাছে গেল। বাবা, আল্লাহর নবীর কাছে গিয়ে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালেমা শরীফটা পড়ে সাহাবা হয়ে গিয়েছে। বাবা, ও আমার ভাইজানেরা, এই ঘটনা থেকে বোঝা যায়, এই ওয়াকিয়া থেকে বোঝা যায়, ধমক দিয়ে চমক দিয়ে মানুষকে মেরে কেটে পিটে ভালোবাসা লওয়া যায় না। মানুষকে ভালোবাসতে গেলে নরম ভাবে ভাসতে হয়, মানুষকে কাছে টানতে গেলে নরম কথায় টানতে হয়, নরম দিলে নরম কথা আমার আল্লাহ বড় পছন্দ করে নেয়। বাবা, ও আমার ভাইজানেরা, এ বিষয়ে আল্লাহর কোরআন পারা নম্বর 6 সূরা নিসা 149 নম্বর আয়াত আল্লাহ পাক বলে, ওয়া ইন তুবদু খায়রান আও তুখফু আও তাফু আসুইনি ফা ইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদির। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহ পাক বলে, তোমরা প্রকাশ্যে নেকি করো আর গোপনে করো, তোমরা ভালো কাজ প্রকাশ্যে করো আর গোপনে করো, তবে জেনে নাও তোমরা যদি একে অপরকে ক্ষমা করে দাও, একে অপরের ভুলটাকে যদি মাফ করে দাও, তবে জেনে নাও আমার আল্লাহ পাক ক্ষমাকারী। বাবা, আমার ভাইজানেরা, দুনিয়ার জীবনে একে আর একজনের চলার ক্ষেত্রে, ভাই ভাইয়ের সাথে চলার ক্ষেত্রে, পাড়ার মানুষ পাড়ার মানুষের সাথে মেশার ক্ষেত্রে লাগালাগি হওয়া, ফাটাফাটি হওয়া, মারামারি হওয়া, এটা অস্বাভাবিক কথার কিছু নয়। বাবা, তবে মারামারি গুলো মামনি করে বাদাবাদি হলেও তারপরে একে অপরকে ক্ষমা করে দিয়ে দাও। কেননা আল্লাহর নবী বলেন, কুল্লু বনি আদম খাতাউন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার। বাবা, আমার ভাইজানেরা, গুনাহগারকে যদি মাফ করে দাও, গুনাহগারকে যদি ক্ষমা করে দাও, লস হবে না বাবা, ক্ষতি হবে না বাবা,
বরং একজন আর একজনকে ক্ষমা করে দিলে ক্ষমাকারীর মর্যাদা আল্লাহর দরবারে বেড়ে যায় বাবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার প্রিয়জনেরা, আল্লাহর নবী তাই সবর করে। আল্লাহর নবী সবরের ভিতর দিয়ে মক্কার জীবনে জাহেলিয়াত মিটিয়ে দেয়। আল্লাহর নবী সবরের ভিতর দিয়ে মদিনার মানুষের কলিজায় জাগালেন। আল্লাহর নবী সবরের ভিতর দিয়ে তামাম দুনিয়ায় কলেমার বাণীটা ছড়িয়ে দেয় বাবা। ও আমার প্রিয়জনেরা, আল্লাহর নবী দয়ার নবী আমার, আল্লাহর নবী প্যারা নবী আমার, যে সময় তায়েফের জীবনে কলেমা দাওয়াতটা লেগেছিল বাবা, তায়েফের জীবনে কলেমার আওয়াজটা দিয়েছিল বাবা, ওই সময় তায়েফের নেতারা লিডারেরা দুষ্টু বাচ্চাদের লেলিয়ে দিয়ে আল্লাহর নবীকে দেখিয়ে দেয়, আয় পকাটে ছেলেরা যা যা যা, ওই যে দেখা যায় মুহাম্মদ নবী, ওই মুহাম্মদ নবীকে পাথর মারো। মক্কার পকাটে ছেলেরা মক্কার দুষ্টুমি করে, তায়েফের দুষ্টু ছেলেরা আল্লাহর নবীকে পাথর মারে, এত মার মারে, এত মার মারে, আল্লাহর নবীর মাথা মুবারক থেকে নিয়ে কদম শরীফ পর্যন্ত খুন আর খুন রক্তে রাঙা হয়ে গেল। আল্লাহর নবী ওই দিনে নিরুপায় ওই তায়েফের নগরে আল্লাহর নবীর মাথা গুঁজার জায়গা নাই। আল্লাহর নবী মরুর ময়দানে পড়ে আছে বাবা। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর কষ্ট, আল্লাহর নবীর ব্যথা আল্লাহ মেনে নেয় না বাবা। আল্লাহ ওই সময় আল্লাহর মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, এ মালায়েকা জিবরাইল, এ মালায়েকা জিবরাইল, জলদি করে যা, জলদি করে যা, আমার নবী পাকের কাছে যা। ওই না সময় আল্লাহর মালায়েকা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম অন্য এক পাহাড়ের মালায়েকাকে নিয়ে আল্লাহর নবীর কাছে হাজির হয়ে যায়। আল্লাহর নবীকে সে বলেছিল, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আপনি যদি ওয়াদা দেন, আপনি যদি অনুমতি দেন, এখনই ওই পাহাড় খানা তুলে বেঈমানদের নাস্তে নাবুদ করে দেব। আমার বেঈমানেরা, আল্লাহর নবী দয়ার নবী আমার বলেছিলেন, ও জিবরাইল না, ও জিবরাইল না, ওরা আমার উম্মত, ওরা আমায় চেনে না জানে না, ওরা আমার কওম, অতএব ওদেরকে কিছু করো না। বরং আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, আল্লাহুম্মা আহদি কওমি, আল্লাহুম্মা আহদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। আমার বেঈমানেরা, আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, ওরা আমার কওম, ওরা আমায় চেনে না, ওরা আমায় জানে না, আল্লাহ পাক তুমি ওদের হিদায়াত নসিব করে দাও। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী সবর, আল্লাহর নবী ধৈর্যের বলে আজকে ওই তায়েফের জমিনে যেদিকে তাকায় টুপিওয়ালা, যেদিকে দেখো নবীওয়ালা, যেদিকে দেখো আল্লাহর নবীর নবুয়তের আলামত, নবুয়তের নিশানা দেখা যায়। যে ওই তায়েফের জমিনে আজকে দিনে গিয়ে যেদিকে তাকাবে আমার নবীর সবরের চিহ্ন দেখা যাবে। আমার নবী নবুয়তের সেই চিহ্নটা ওখানে আজও জিন্দা আছে। বলেন না সুবহানাল্লাহ। আজও তায়েফের জমিনে আঙ্গুর বাগান জিন্দা আছে।
যে আঙ্গুর বাগানের মালিক আমার নবীর কষ্ট দেখে গোলামকে দিয়ে পাঠিয়েছিল, যা ওই গোলাম মোহাম্মদ মুস্তাফাকে দাও। কষ্ট দেখে আমার নবীর কষ্ট দেখে তার দিলে লেগেছিল, গোলাম এসেছে নবীকে আঙ্গুর ফল দেবে। আমার নবী কান্নামাকা সুরে বলেছিল, বাবা রে আমি আঙ্গুর ফল পেলে খুশি হব না, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হও আমি মোহাম্মদ মুস্তাফা খুশি হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। গোলাম আমার নবীর মুখের দিকে তাকিয়ে কান্নামাখা নবী, রক্ত ঝরা নবী, নবীর মিষ্টি কথা শুনে গোলাম কালেমা পড়েছে। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম জিন্দেগিতে সর্বপ্রথম যারা আগিয়ে এসেছে, সর্বপ্রথম যারা আগিয়ে এসেছে, এক শ্রেণীর গরিবের অনেক অবদান আছে, এক শ্রেণীর গোলাম দাসেদের অনেক অবদান আছে। আম্মাজান জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা, আম্মাজান সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, যে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, ইনাদের মতো গোলাম সাহাবাগুলো, যে হযরত আব্দুল্লাহ যুল মাসউদিন রাদিয়াল্লাহু আনহু, যার চাচা কলেমা পড়ার কারণে পরনার কাপড়টা পর্যন্ত খুলে লেছিল, যে গরিবদের অবদান একটু আছে, আজও আছে, আজও আছে। বাবাজিরা রাগ করবে না, দুনিয়ার জমিনে অর্থ বেড়ে গেলে কলিজায় অহংকার হয়, হয় না? হয় না? যে অর্থওয়ালা মানুষদের জন্য এই জায়গায় একটা খুব প্রচুর ভয় আছে। যদি অর্থ পেয়ে শুকরিয়া করো, দিলটা নরম রেখে এটা ভাবো মাল আমার না আল্লাহর, আমি পরীক্ষার বান্দা, আল্লাহ আমাকে পরীক্ষার গুটি বানিয়েছে, আমাকে দেখছে, মালটা নিয়ে আমি অহংকারে ফুলে বরাত্ব দেখাই না আল্লাহর জমিনে এসব জিনিসকে তুচ্ছ মনে করি। ভালো করে বুঝবে, নবী পাক হাদিস পাকে বলছে জান্নাতে একটা তীর রাখার জায়গার যে মূল্য, সেই তুলনায় আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্যই নাই, দুনিয়ার কোনো মূল্যই নাই। দুনিয়া তুচ্ছ, দুনিয়া পরীক্ষার জায়গা, কাজ হয়ে যাবে মিটে যাবে, দুনিয়া নাস্তানাবুদ করে দেবে, আখিরাতে চলে যেতে হবে। বাবাজিরা সবর, আল্লাহ আমার আপনার কলিজায় সবর দেয়। বাড়িতে ঘর সংসার করেন, বিবি বাল বাচ্চা নিয়ে এমনি করে দুনিয়া করেন, সবর করেন, সবর, সবরের সঙ্গে সংসার করেন। কেন? আর নিকাহু নিসফুল ঈমান, বিয়ে হলো ঈমানের অর্ধেক। আপনি টোটাল ইবাদত করে অর্ধেক ঈমান আসবে, আর বিয়ে করলে আর হাফ ঈমান আসবে। তার মানে বুঝতে পারছেন বিবাহ জিন্দেগিটা কতটা জিহাদ, বিবাহ জিন্দেগিটা কত কঠিন জীবন। বিশাল সমুদ্র পাড়ি দিয়ে আপনাকে দুজনে জীবন কাটিয়ে যেতে হবে, ছেলে পুলে মানুষ করতে হবে, আত্মীয় স্বজন নিয়ে চলতে হবে, পাড়া প্রতিবেশীদের নিয়ে চলতে হবে, আবার ওই পরিমাণে আল্লাহর ইবাদতের দিকে খেয়াল রাখতে হবে। বিয়েটা খুব কঠিন জিনিস। তবে একটা জিনিস দেখছি না, আমার সমাজের ছেলেরা শরিয়াতে আর কিছু জানুক আর না জানুক, আর কোন ফরজ জানুক আর না জানুক, বিয়ে করা ফরজ এরা এটা ঠিক জানে, জানে না? জানে রে, জানে। বাবাজিরা চলে আবার একটু দরুদ শরীফ পড়ব। আমি নাক পড়ছি, কষ্ট হয় না তো? একটু মাঝে মাঝে পড়ি মুহাম্মদে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার আবু আনসারী ভাই বলেন জিন্দাবাদ, আমার আবু আনসারী ভাই বলেন জিন্দাবাদ, নারে তাকবীর।